আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, সেই মহাশক্তি কালিকা দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইতরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা জানি যে গ্রহগুলো যেগুলো আছে জ্যোতিষে, প্রত্যেকটা নক্ষত্রের আলোকে আলোকিত হয়। এবং এই যে 360 ডিগ্রি একটা যে সার্কেল বা বৃত্ত করে দিয়েছে, সেখান থেকে তো বিচার। তাহলে ন্যাচারাল জোডিয়াক বা কালপুরুষের প্রথম ঘর রাখা হয়েছে মঙ্গলের, আর অষ্টম রাখা হয়েছে মঙ্গলের, আর দশম মানে কর্ম শনি এবং একাদশ আয়ও শনি, দু পাশাপাশি শনিদেবের দুটো ঘর রাখা হয়েছে। এইবার কেন শনিকে কর্ম কার্মিক প্ল্যানেট বলা হয়, কেন বলা হয় কর্ম ফলদাতা? কারণ কর্মে উন্নতি করতে গেলে শনিদেবের ভূমিকা অনস্বীকার্য। আপনি যে কাজই করুন না কেন, কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ পেশাগত ভাবে কাজ করছে, কেউ ব্রোকারি করছে, যাই করুন না কেন প্রত্যক্ষভাবে বা প্রচ্ছন্নভাবে শনিদেবের ভূমিকা রয়েছে। ওই জন্য বলি কলিযুগের রাজা হলো এই দুটো প্ল্যানেট, একটা স্যাটার্ন, একটা শনিদেব, একটা হচ্ছে রাহু। শনিদেব কি বলে যে লড়ে নাও, অর্থাৎ তুমি কর্ম করো, পরিশ্রম করো, খেটে রোজগার করো, কাউকে তেল দিয়ে নয়, অয়েলিং করে নয়, খেটে খাও, এটা শনিদেবের ধর্ম। তুমি খাটো, পরিশ্রম করো। খাটা মানে বা লড়াই মানে এটা নয় যে লোডিং আনলোডিং, মোট বাওয়া মাথায় করে লরিতে ভ্যানে মাল তোলা, সেটা নয়, সেটা একটা পরিশ্রমের মধ্যে পড়ে, সেটাতেও শনির ভূমিকা আছে। আমি বলতে চাইছি যে সেক্টরগুলোতে আমরা রয়েছি, প্রত্যেকটা সেক্টরে যিনি চিকিৎসক তিনি চিকিৎসকের জায়গা দেখবেন, যিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার তার সেক্টরে তিনি আরো কি করে ডেভেলপ করা যায়, নতুন নতুন কিছু করা যায়, এই চিন্তা ভাবনা নিয়ে তিনি চলবেন। অঙ্কটা তো এখানেই, হিসেবটা তো এখানে বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, জ্যোতিষের মধ্যে অনেক তথ্য আছে, এই তথ্যগুলো লুকিয়ে রয়েছে। এই লুকায়িত তথ্যগুলোকে বার করতে যে পারবে, মানে যে জ্যোতিষী পারবে, সেই সাফল্য দিতে পারবে। এই যে তথ্যগুলো লুকিয়ে রয়েছে, লুকায়িত, যেগুলো আপনার জন্ম ছক থেকে আপনার পাওয়ার কথা, অথচ আপনি পাচ্ছেন না, আপনি ডিপ্রেসড, আপনি হতাশাগ্রস্ত, আপনি মানসিক বিকারগ্রস্ত, আপনি টেনশনে পড়ে গেছেন, তখন আপনাকে কি করতে হবে? তখনই একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ জ্ঞান পিপাসু মানুষ, যারা সত্যিকারে জ্যোতিষকে ভালোবাসে এবং জ্যোতিষ থেকে ভালো কিছু পেতে চাইছে, তারা যোগাযোগ করুন। আপনার যাকে ভালো লাগে এবং তার মধ্যে জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞান, সম্যক ধারণা থাকবে, আর কি থাকবে? তার মধ্যে থাকবে নিজেকে মেলে ধরার মতো জায়গা। হ্যাঁ, কে আছে? হ্যালো। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি বিজয়গড় গলবেন থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, দেখো আমার অনুষ্ঠান। হ্যাঁ, রোজ দেখি। আচ্ছা, মেয়ের নামটা যদি বলো। সরথী দত্ত। জন্ম তারিখ বলো। 1 মার্চ 1993। সময়টা বলো। সময় সকাল 10:28, কলকাতা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আমি বলছি, মিলিয়ে নাও। ওর দুটো প্রশ্ন আছে। আচ্ছা, ওর জন্ম বার হচ্ছে সোমবার। অবকাহারা চক্রে বার, তিথি, নক্ষত্র,
যোগ আর করণ, এই পাঁচটা অঙ্গ নিয়ে হচ্ছে পঞ্চাঙ্গ বিচার। পাঁচটা অঙ্গ, আবার অপরদিকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটা জিনিস রয়েছে। এই জন্য পঞ্চ পাণ্ডবের কথা আমরা জানি মহাভারতের যুদ্ধে, তাই না? তাহলে হ্যাঁ, কারণ পাঁচের একটা ভূমিকা রয়েছে, যে পাঁচটা হাতে দেখো পাঁচটা আঙুল, পায়ে আমাদের পাঁচটা আঙুল। হ্যাঁ, কারো কারো এক্সট্রা একটা আঙুল হয়, সেটাও ব্যতিক্রমী জিনিস, কিন্তু আপামর বেশিরভাগ ক্ষেত্রে সব জনগণের আমাদের হাতে এক একটা হাতে পাঁচটা করে আঙুল। তাহলে পঞ্চতত্ত্ব ভূমিকা রয়েছে। তাহলে এই যে সোমবারে জন্ম, ওর এখানে অবকাহারা চক্র অনুযায়ী পাচ্ছি বৃষ রাশি। বৃষ রাশির জাতিকাদের মধ্যে দেখা যায় কিছু ক্রিয়েটিভ গুণ থাকে। ক্রিয়েটিভ মানে ভালো আঁকতে পারা, আবৃত্তি করা, অভিনয় করা, গান সবই জানে। জানে। দেখুন আপনি কি বলছেন, আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর আপনি ফোন করেছেন কোথা থেকে? গল্ফ গ্রিন। আমি বলছি সবই জানে, কারণ আমার গণনা 19 থেকে 20 হবে না, নরণচরণ হবে না। কারণ জ্যোতিষটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করছি, সেই আঙ্গিকে কথাগুলো কিন্তু বলছি। আচ্ছা, দুটো প্রশ্ন, একটা কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, না ওর কি সরকারি চাকরি যোগ আছে? দেখো, সরকারি চাকরি হতে গেলে আমি বহুবার বলেছি, শনি তো একটা কার্মিক প্ল্যানেট, ঠিক আছে, আর রবিকে ভালো হতে হবে, সূর্য অর্থাৎ সৌরজগতের প্রাণ কেন্দ্র, পৃথিবীর প্রাণ কেন্দ্র, প্রাণ শক্তি যার থেকে পাই সেটা হলো সূর্য বা রবি। তাহলে ও রবি কোথায় রয়েছে? রবি রয়েছে দশমে, এবং সবচেয়ে সমস্যাটা করছে ওর বুধ, দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। হ্যালো, হ্যাঁ, সেই বুধ ঠিক ইন্টারচেঞ্জ করেছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ বুধ যেখানে থাকে তার ঠিক 180 ডিগ্রি দূরে বৃহস্পতির ঘর রাখা আছে। অর্থাৎ যদি কন্যা হয় তার 180 ডিগ্রি দূরে মীন। তাহলে মিনে হচ্ছে বুধ গ্রহটা নিচস্থ, কারণ মানুষের জীবনের উপর অত্যন্ত ভাবে প্রভাব ফেলে দুটো গ্রহ, একটা চন্দ্র, একটা হলো কে আর হচ্ছে বুধ। কারণ এই দুটো গ্রহের কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, মানুষ মানসিক সমস্যায় ভোগে, এই দুটো গ্রহ। তাহলে বুধ রয়েছে বৃহস্পতির ঘরে, আর বৃহস্পতি রয়েছে কন্যায় বুধের ঘরে, অর্থাৎ ইন্টারচেঞ্জ, আমরা যাকে বলি ক্ষেত্র বিনিময় যোগ। যখনই বুধ আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগে এলো, তাদের মধ্যে কিন্তু আর নেচারগত ভাবে সমস্যার থাকলো না। অর্থাৎ নিজেদের ঘরটাকে দুজন নিজেরা সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে শেয়ার করে নিল। এইভাবে বুঝিয়ে কেউ বলবে বলো? না না না, একদমই না, এর জন্যই তো ফোনটা করো। হ্যাঁ, তার ওর এই ইন্টারচেঞ্জের জন্য ওর কিন্তু চাকরিতে এর আগে হওয়ার কথা ছিল, ও সেইভাবে চেষ্টা করেনি বা অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দেখাওনি, কারণ ওর চাকরি ক্ষেত্রে বাধা দিল। কিন্তু এখানে বলি, এই যে দশম ভাবের শনি, তো মানে দশম ভাবের মালিক হচ্ছে এখানে শনি, ঠিক আছে? সেই শনির ঘরে রবি বসে আছে, এবং রবি বসে নিজের ঘরকে দেখছে। সরকারি জায়গাটা কিন্তু হওয়ার মানে একটা যোগ এখানে পরিলক্ষিত হয়, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কিভাবে বুঝতে পেরেছো? এইটা একটা প্লাস পয়েন্ট। ঠিক করেছো, উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছো, যিনি দিয়েছেন ঠিক দিয়েছেন। আরেকটা হচ্ছে কি বলছো? আমার কাকা ছিলেন অ্যাস্ট্রোলজার, উনি মারা গেছেন অনেকদিন আগে, 10 বছর। ঠিকই দিয়েছেন। দেখো, যে জিনিসটা ঠিক দেয় আমি তাকে কিন্তু তারিফ করি, তাকে যোগ্য সম্মান দিই। হ্যাঁ, অনেকে দেখবে বলে দেবে তোমাকে যে গেলে, না এই পান্ডার ঠিক দেয়নি, তোমাকে এমন ভাবে মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেবে, পয়জনাস করে দেবে। ভাবতে পারো অনেক জ্যোতিষীরা আছে আমাদের প্রফেশনে, আমি দেখেছি, কিন্তু আমি না, যেটা পারফেক্ট
দেখেছেন? আমি বলি হ্যাঁ ঠিক দিয়েছে। আচ্ছা, এইবার বলি ওর কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেল, হ্যাঁ 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 বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ বিয়ে 2.5 বছর হয়ে আচ্ছা 5 বছর হবে। আচ্ছা, বিয়ের জায়গায় কিন্তু বসে আছে রাহু, হ্যাঁ এবং বিয়ের লর্ড কিন্তু মঙ্গল, মঙ্গল দ্বিতীয়ায়, কিন্তু রাহু থাকায় এই বিবাহিত জীবন কিন্তু বেশ বোঝাপড়ার অভাব, টানাপোড়েনের একটা অভাব কিন্তু পরিলক্ষিত হয়। এবার তুমি শেয়ার করো। হ্যাঁ আমি সে সবই ঠিক বলছেন, কিন্তু বোঝা তো যাচ্ছে না এখন তো। না, এখন ওদের সম্পর্কটা তুমি সেইভাবে কিছু ফিল করতে পারছো না, তাই তো? না না কিন্তু আগামী দিন দেখবে, আমি বলি বিয়ের পর যেহেতু রাহু রয়েছে, মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। হ্যাঁ শরীর স্বাস্থ্য তো আছে। বিয়ের আগে শরীর যেমন ছিল, বিয়ের পর কিন্তু শরীরে কিছু না কিছু প্রবলেম চলে আসছে, ভালো করে দেখো। হ্যাঁ 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 শুধু শুক্র গ্রহর ভালো রয়েছে, শুক্রের জন্য ওর মধ্যে একটা চার্মিং ব্যাপারটা রয়েছে, এবং যেখানে যাবে মানুষের মন জয় করে আসতে পারবে, সেই যোগ কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে। কেমন? সবাই ভালোবাসে। একদম দেখো। আমি বলছি সরকারি প্রাইভেট সেক্টরে চাকরি করছে, এখানে কিন্তু এখানে প্রাইভেট ওর জন্য নয়, ও তো আগে থেকে যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষকে একটু দেখাতে এবং একটু কাউন্সিলিং করতে এবং ঠিক পথে যেতে, তাহলে কিন্তু আজকে সরকারি চাকরির জায়গাটা কিন্তু তৈরি হয়ে যেত। দাদা অনেক তো পরীক্ষা দিয়েছে, ভালো দিয়েছে। পরীক্ষা দিলে হবে না, যে জায়গাটা থেকে ওর বাধা আসছে, নাক্ষত্রিক বাধা, নক্ষত্র এখানে ওকে ফেভারে নেই, বুঝতে পেরেছো? এখন হবে। কারণ আমি বলি, ওর দশম ভাবের মালিক হচ্ছে কে? শনি। এখানে 3টে নক্ষত্র আছে, 23, 24, 25, কালপুরুষের একাদশ, আর ওর রাশির দশম, এই লগ্নের দশম। তাহলে এখানে দশমে হচ্ছে 3 ধনিষ্ঠা নক্ষত্র, তাহলে শনির ঘরে ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু সে ফলটা দিতে পারছে না। রবি দুটোই হাই ভোল্টেজ হয়ে গেছে, যার দরুন অল্পের জন্য জায়গাগুলো থেকে ফসকে গেছে, আশাহত হয়েছে। করাতে হবে দাদা, কি করাতে হবে? তার জন্য যোগাযোগ করতে হবে, এটা ফোনে এগুলো হয় না, আরো অনেক বিচার আছে। আমি শুধু কর্মটা নিয়ে, বিয়ে নিয়ে একটু টাচ করে গেলাম, আরো অনেক বিচার আছে। যারা যারা আমার অনুষ্ঠান দেখছে তারা ভাবছেন টিভিতে একটু কথা বলিনি, না হবে না, এর মধ্যে অনেক বিচারের বিষয় আছে। বলো। না রেলে কি হবে? ফর্মটা ফিল আপ করেছে। একটা চান্স কিন্তু আছে, কারণ ওর তো চার্ট তাই বলছে, তা সেই জায়গাটাকে তুমি কাজে লাগাও, ধরার চেষ্টা করো। আপনি বৃহস্পতিবার বসেন তো দাদা? হ্যাঁ, বৃহস্পতিবার। ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916, 9007547542, দুটো নাম্বার রেখে দাও, দেখো কাজে লেগে যাবে। তাহলে আমাদের কালপুরুষের মেষ থেকে গণনা করা হয়। এই যে এক্ষুনি বললাম ইন্টারচেঞ্জ, যাকে বলে ক্ষেত্র বিনিময় যোগ। বৃহস্পতির ঠিক 180 ডিগ্রি দূর, অর্থাৎ সপ্তমে রয়েছে বুধের ঘর, মীন রাশি। তাহলে বৃহস্পতি এসে কন্যায় বসে গেল, আর কন্যা রাশির বুধ গিয়ে মিনে বসলো। যদিও মিনে গিয়ে বুধ নিচস্থ হলো, অশুভ হলো, বলহীন হয়ে গেল, তার জন্য পান্না দিয়েছে ওর নিজের একজন আত্মীয় অ্যাস্ট্রোলজার, শুনলেন তো আপনারা, ঠিকই দিয়েছে। কিন্তু ইন্টারচেঞ্জের কারণে এই চারটার মধ্যে বুধ আর বৃহস্পতির মধ্যে বলবত্তা বজায় হলো। সরি, ক্ষেত্র বিনিময় যোগ। তাহলে ক্ষেত্র বিনিময় যোগ অর্থাৎ ইন্টারচেঞ্জ, এই জায়গার মধ্যেও কিন্তু হিসেব আছে। জ্যোতিষ করলে হয় না, আমি বল ওই আমরা কি জেনেছি জানেন তো, শনির 7.5 আমার কাছে আজ গতকাল এসেছিল ইচ্ছা বই কালীবাড়িতে, প্রতিদিন বসে তো কেউ না কেউ এসে হাজির হয়, 5 জনকে দেখিয়েছে শনির 7.5, বীজ দোষ, কেমদ্রুম দোষ, এর বাইরে আর বেরোতে পারিনি। আমি নিশ্চয়ই এগুলো আছে, আমি নেই একবারও বলছি না। তাহলে এগুলো আছে বলে কি আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? যে হ্যান্ডিক্যাপ সেও তো কিছু না কিছু করে খাচ্ছে। তাহলে আমার ধরে নিলাম এই শনির 7.5, কেমদ্রুম দোষ, বীজ দোষ হরোস্কোপটাকে উইক করে দিয়েছে, খুব দুর্বল করে দিয়েছে। তাহলে আমার সবল জায়গা কোনটা? সেই সবল জায়গাটাকে আমাকে তুলে যদি আনতে পারি, তাহলে আমি সেইখানে আমি জায়গাটা দিতে পারবো।
আমার বিচক্ষণতা, আমি সেই জায়গার রাস্তাটা তৈরি করতে পারবো, দিশাটা দেখাতে পারবো। এটাই তো অঙ্ক, এটাই তো হিসেব। আমি তো অঙ্কের বাইরে, যেমন আঙ্কিক নিয়মে, আমরা ছোটবেলা ঐকিক নিয়মের অঙ্ক করেছিলাম পাটিগণিতে। 5 জন লোক, আমি বোঝানোর খাতিরে বলছি, 10 দিনে কাজটি করতে পারে, তাহলে 3 জন লোক 5 দিনে করতে গেলে কতদিন সময় লাগবে? ঠিক এই ধরনের, আমি বোঝাতে চাইছি ধরনটা এরকম। এটা ঐকিক নিয়মের অঙ্ক ছিল। একটা সূত্র দেবে, পরের সূত্রটা ঠিক বার করে নিতে হবে তোমাকে, সেটা অঙ্ক কষে বার করতে হবে। হ্যালো, হ্যাঁ, আমি বুদ্ধদেব দত্ত বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলো। অনুষ্ঠান দেখা হয়? অনুষ্ঠান দেখা হয়। আপনি এর আগে যে মহিলাকে বললেন, এত সুন্দর বুঝিয়ে বললেন, খুব সুন্দর লাগলো। তাই? আমি তো কেউ বুঝিয়ে বলে না। আমি প্রত্যেকটা ঘর ধরে ধরে, কিন্তু অনেকে কি করবে জানো, টিভিতে একটু বলে দিন না, হয় না। এর জন্য অনলাইনে আসতে বলি প্রত্যেককে। যদি নিজের জন্মছককে দেখতে হয়, চিনতে হয়, প্রতিস্থাপন করতে হয়, বা নিজের পরিজনের জন্মছকটা বিশ্লেষণ করতে হয়, তার জন্য দরকার আছে হয় চেম্বারে ভিজিট করা, নাহলে অনলাইনে আসা। যদিও সেটা চার্জেবল, তাতে জিনিসটা কিন্তু পাকাপোক্ত হয়। দুটো জায়গা, একটা কাঁচা একটা পাকা। আমি যেটা বলছি কাঁচা জায়গা, কাঁচা মাটি, এটা যখন আমি আরো বিশ্লেষণ করব জ্যোতিষটাকে নিয়ে, যখন মাটিটাকে পুড়িয়ে কি করব, দেখবে একদম সেই হাঁড়ি কলসি দেখ খাবার থালা তৈরি হয়ে যাবে। তখন অঙ্কটা এটাই। আমি যে টিভিতে বিচারটা করছি কাঁচা বিচার, আমি বলছি তো, পাকা বিচারটা কেউ হিসেব করতে চায় না, যাদের মধ্যে দূরদর্শিতা নেই। কিন্তু কিছু কিছু মানুষ আছে জ্ঞান পিপাসু, বেশিরভাগ মানুষ কিন্তু সেটা চাইছে। হ্যাঁ বলো, আজকে কার সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্বন্ধে জানবো স্যার। জন্ম তারিখ বলো। 26শে জুলাই 1992। সময় বলো। সকাল 11টা 5। সকাল 11টা 5। জন্মস্থান কি বাঁকুড়া? না, দুর্গাপুর। দুর্গাপুর। জন্মবার রবিবার? হ্যাঁ স্যার। তোমার যদি অবকাহারা চক্র দেখি, তাহলে বৃষ রাশি, তুলা লগ্ন, তুমি হচ্ছে শুক্র গ্রহের জাতক, ঠিক আছে? রোহিণী নক্ষত্র এবং একাদশী তিথি। একাদশী তিথি কি হচ্ছে, কোন শ্রেণীর পড়ছে? নন্দা শ্রেণী। যেমন পূর্ণিমা, অমাবস্যা পূর্ণা তিথির আন্ডারে পড়ছে, কারণ তিথিরও শ্রেণী বিভাগ করা হয়েছে। আমরা তো 15টা পাই। সূর্য আর চাঁদের মধ্যে 12 ডিগ্রি তফাতে একটা তিথি তৈরি হয়, 6 ডিগ্রি তফাতে একটা করণ তৈরি হয়, তবেই তো পঞ্চাঙ্গ হয়। পঞ্চাঙ্গ মানে এখান থেকে আমরা যে অবকাহারা চক্র। আচ্ছা, তোমার বৈশ্য বর্ণ, আচ্ছা এই যে যোগ, ধ্রুব যোগে জন্ম, ধ্রুব যোগ, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, তা কেমন? হ্যালো, কর্ম আর বিয়ে, এই দুটো প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কেমন? তাহলে দশমের লর্ড কে? এখানে দশমের লর্ড হলো চন্দ্র। তাহলে চন্দ্র কার সঙ্গে কানেক্ট করেছে? চন্দ্র করেছে মঙ্গলের সঙ্গে কানেক্ট। চন্দ্র মঙ্গলের যে ভাবধারা, বুঝতে পেরেছো? দ্বিতীয় পতি, সপ্তম পতি। তাহলে এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তুমি কিন্তু কিছু না কিছু করবে, উপার্জন করবে। কি করছো বলো তো এখন? ইয়েস, দেখো তুমি কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তার প্যারালালি মানে পাশাপাশি তুমি কিন্তু অন্য ইনকামের কিন্তু ব্যবস্থা করছো, ভালো রয়েছে। কিন্তু একটা কথা, রবি শুক্রের ধননাশ দোষ তোমার জীবনকে কিন্তু নাড়িয়ে দেবে। রবির যে তেজ, শুধু বৃহস্পতির কারো কথা, একাদশে বৃহস্পতি, আমরা কথাই বলি যে একাদশে বৃহস্পতি থাকা মানে আমাদের একটা কিন্তু আলাদা সুযোগ, আলাদা পরিস্থিতি, সেটা কিন্তু থাকে তোমার মধ্যে, সেই জায়গা রয়েছে। একাদশে বৃহস্পতি, এটা কিন্তু অত্যন্ত শুভ সংযোগ, কেমন?
তুমি এই যে পরীক্ষাগুলো দিচ্ছ, কিন্তু পরীক্ষাগুলো মুখের গোড়ায় এসে ভন্ডুল হয়ে যাচ্ছে বা ভেস্তে যাচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। তাই- কবে নাগাদ সাফল্য পাবো? আচ্ছা, আর একটা কথা হচ্ছে তোমার রাশিচক্রে গুরু চণ্ডাল দোষ কিন্তু পরিলক্ষিত হয়। কারণ তৃতীয় রাহু, রাহু যেখানে থাকে সেই জায়গাটাকে কি করে, গর্ত করে দেয়, ছিদ্র করে দেয়। তাহলে যোগাযোগের জায়গায় রাহু সেই জায়গাটাকে কি করছে, ছিদ্র করে দিচ্ছে, আটকে দিচ্ছে। তা সেই জায়গাটাকে আমি যদি ধরতে পারি, সেই জায়গাটা যদি সঠিক ক্যালকুলেশন করতে পারি, তাহলে ভালো হবে। বুঝতে পেরেছো? কবে নাগাদ তোমার এপ্রিল মাসের পর থেকে কিন্তু শুভ একটা সংযোগ আসছে, সামনের বছর এপ্রিল থেকে এপ্রিল থেকে এটা কত দিন থাকলে? মোটামুটি রয়েছে। মোটামুটি নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা 18 মাস পর্যন্ত থাকবে। ও, 18 মাস। মোটামুটি না, আর দায়িত্ব নিয়ে বলছি 18 মাস পর্যন্ত এই সুফলটা, এই যে শুভ সংযোগ, শুভ যোগাযোগটা কিন্তু আসতে চলেছে। ঠিক আছে? তার আগে আর একটু বিচার করিয়ে নাও। কি জায়গাটা বলে দিই তোমাকে। এই রবি শুক্র যে কানেকশন, কারণ নেচারগত ভাবে কিছু সমস্যা দেখা যাচ্ছে। আর রাহুর দৃষ্টি গিয়ে বৃহস্পতি, বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা, বিচক্ষণতা, উইজডম, সমস্ত বৃহস্পতি কারকতা। তাহলে সেই বৃহস্পতি জায়গাটা তুমি দেখো, তোমার রেজাল্ট কি হবে তাহলে বলো। ঠিক আছে? ভালো থেকো। আচ্ছা বলো তো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর আপনি মানে আমাকেও যেভাবে ভেঙে ভেঙে বললেন, বা আগের ভদ্রমহিলার যে বললেন, ঠিক তাই। বলবে না, কারণ জ্যোতিষ সম্পর্কে সম্যক ধ্যান না থাকলে, জ্ঞান না থাকলে বলতে পারবে না। এটা এত সহজ নয়। এই সাবজেক্টটা ওই একটা গলায় উত্তরীয় পরে আমি বসে পড়লাম, ভাবলাম আমি সবকিছু, না, এই সাবজেক্টটা সেই সাবজেক্ট নয়। এটা এটা অগাধ সমুদ্র, অগাধ সমুদ্র। সেই সমুদ্র থেকে আমরা কিছু নুড়ি করাতে পারি। এই অগাধ সমুদ্র রয়েছে এই সাবজেক্টের মধ্যে। সুতরাং তুমি যদি মনে করো এই জায়গা থেকে বেরোবে, তাহলে কিন্তু একটা আরেকটু বিচার করিয়ে নিও। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পান, গড়িয়াহাট মঙ্গলবার, বৃহস্পতিবার যাদবপুর, সব বিকেল বেলায়, সন্ধ্যে বেলার দিকে, আমি আর খুলে বলছি না, এখন দেখুন কলে যাচ্ছে। বুধবার হাওড়া ময়দান জাগৃতি, তারামণ্ডলের উল্টো দিকে। আর দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যে শপিং মলটা আছে যশোর রোডের কাছে, ইচ্ছাময়ী কালীবাড়ি। একদম ডায়মন্ড প্লাজার ল্যান্ডমার্ক রাখি। কেন রাখি? যাতে লোকের ওর কাছাকাছি খুঁজতে সুবিধে হয়। অনেকে এদিক ওদিক চলে যায়, যাবেন না। ডায়মন্ড প্লাজা ল্যান্ডমার্ক যশোর রোড, এটাকে মাথায় রাখবেন। একটাই রয়েছে নাগের বাজারে, ওখানে দ্বিতীয় নেই। যে সকল ড্রাইভার যারা যারা গাড়ি চালায়, অটো টোটো, অনেকে চেনে না, এদিক ওদিক নিয়ে চলে, আমরা এসে আপনারাই বলেন, যদি বলেন ডায়মন্ড প্লাজা চেনে না, যাবেন না, অন্য অন্য গাড়ি দেখবেন। যে চেনে তার কাছে যান, এটাই বলতে চাইছি আমি। যাই হোক, আর ধারণ ছাড়া সাফল্য, আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার প্রিয়জন হাত ছাড়া হয়ে যাচ্ছে, এবং প্রতি অমাবস্যা পূর্ণিমার বিশেষ যোগে, এবং এছাড়া তারাপীঠ এবং কামাখ্যার সিদ্ধ পীঠে ভক্ত শিষ্যদের কল্যাণের জন্য আমি কিন্তু বিশেষ কিছু ক্রিয়া করে থাকি। দৈব ক্রিয়া, দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতা, তিনটের মিশ্রণে। কারণ মা হলো ত্রিগুণাময়ী, মহামায়া দেবী দুর্গা। কি কি? ত্রিগুণাত্মিকা, অর্থাৎ সত্যতম রজ, তিনটে গুণ সম্পন্ন। তার এই জন্য সিদ্ধ পীঠে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয়, যেগুলো কঠিন কঠিন কাজ, যেমন শ্মশান চিতা জ্বালিয়ে করতে ক্রিয়াগুলো। অ্যাস্ট্রোলজি তো একটা সাবজেক্ট, তার সেটার থেকে আপনি যে রসটা নির্গত হলাম, সেইটাকে আমি সমাধান যদি করতে হয়, তাহলে আমাকে সেই রাস্তা, সেই উপায় অবলম্বন করতে হবে। এই তো সামনেই কামরূপ কামাখ্যা আমার যাত্রা, আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত, খুব জাগ্রত জায়গা, জানেন নিশ্চয়ই। কিছু বিশেষ কিছু ক্রিয়ার জন্য যেতে হচ্ছে আবার। আমি প্রায় যাই, আমি প্রায় যেতে হয়। তাহলে এই সকলকে, এখানকার যে
দৈব বস্তু এবং খুব দুষ্প্রাপ্য বস্তু আমি এখান থেকে সংগ্রহ করে এনেছি, যেটা আপনি কারোর কাছে পাবেন না। 108টা সিঁড়ি নেমে সেই সকল বস্তু আমি সংগ্রহ করে আমি নিজের কাছে রেখেছি। কেন? আমার নিজের ভালো তো করবই, কারণ আপনি বাঁচলে বাপের নাম, একটা কথা আছে না, নিজে বাঁচলে তবে তো বাবার নাম, তারপর তো আমার ভক্ত শিষ্য রয়েছেই। কারণ সেই দৈব বস্তু দিয়ে আমি নিজের মঙ্গল করতে হবে আমার, কারণ আমারও তো সমস্যা আসতে পারে। তাহলে সেই জায়গাগুলোকে আমি খুব মেনটেন করি। দেখুন, ফল দেওয়ার মালিক তিনি। 10টা কাজের মধ্যে 2টো কাজ হতে পারে এদিক ওদিক, ফল দেওয়ার মালিক হচ্ছে একমাত্র স্বয়ং ঈশ্বর। আমরা তার কাছে কি করি? প্রেয়ার করি, আবেদন রাখি, নিবেদন রাখি, তাতেই তো সাফল্য। ওই জন্য বলি, 2-1 জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। যদি প্রিয়জনের জন্ম ছকটা বিচার করতে হয়, কেউ নাতি নাতনি, যে আমরা চুলচেরা বিশ্লেষণ করব, দূরে রয়েছেন, পৌঁছতে পার, আমি দায়িত্ব নিয়ে আমি যেটা বলছি, টিভিতে আমি সব কথা বলে উঠতে, এটা হচ্ছে কাঁচা গণনা। যারা পাকা গণনা করাতে চাইছেন, অর্থাৎ আরো ডিটেলসে, এটা ওপর আমি হাইলাইট করছি। আমি যখন বলতে শুরু করব, একের পর এক বলে যাব। আচ্ছা, কে আছে দেখে নি। হ্যালো, আমার ছেলে সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছো? হাওড়া, হাওড়া বেলগাছিয়া। হাওড়া বেলগাছি। আমি হাওড়া ময়দানে বসি, এটা জানা আছে? হ্যাঁ, এই টিভিতে তো বলেন শুনি। হ্যাঁ, ও ঠিক। তাহলে তুমি আমার নিয়মিত ভক্ত, দেখো আমার অনুষ্ঠানগুলো কিভাবে ফলো করো। আর ছেলের নামটা যদি বলো। ছেলের জন্ম হয়েছে 11/10/91। নামটা বলো। নাম? তুমি টিভির ভলিউমটা মিউট করো, তুমি না হলে কিন্তু আমি লাইনটা কেটে দেবো, তখন তুমি কিন্তু আপসেট হয়ে যাবে, বলবে দেখো আমি লাইনটা পেলাম, উনি কেটে দিলেন। টিভির ভলিউমটা কমিয়ে দাও, একদম সাইলেন্ট করে দাও, একদম, না হলে কিন্তু আমি কথা বলতে পারবো না, সময় চলে যাচ্ছে তোমার। হ্যাঁ, বলো বলো এবার। 11/10/91, তাই তো? 11ই অক্টোবর 1991। সময় বলো। 11/10/91। হ্যাঁ, সময়। সময় রাত 1:30টায়। হ্যাঁ। কি বার ছিল? এই মানে বৃহস্পতিবার রাত্র 1:30টার সময় হয়েছে। তাহলে শুক্রবার। হ্যাঁ, রাত 1:30টায় শুক্রবার করে। আচ্ছা, তুলা রাশি, কর্কট লগ্ন। ছেলের কর্ম নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ। ছেলে এখনো পর্যন্ত সেইভাবে জীবনে প্রতিষ্ঠা পায়নি, হ্যাঁ কি না? না, আমি দায়িত্ব নিয়ে বলছি, টেবিল বাজিয়ে বলবো, আমার কথা একটাও নড়চড় হবে না। না, ছেলে তো হাঁটাচলা করতে পারে না। এই দেখো, ছেলের এই যে ব্যাপারটা কি বললাম, আমি প্রথমেই বলেছি, কিন্তু দেখো কর্মটা চোখ পড়েছে, আমি শরীরটা পরে দেখছি, এই যে কর্ম দেখছি সেইভাবে। আচ্ছা, ছেলের এই যে তোমার বলছো, ছেলের এখানে যেটা পাচ্ছি, ষষ্ঠ ভাব, রোগ রিপু, রোগ আর শত্রুর জায়গা, সেখানে রাহু বসে আছে। বৃহস্পতির ঘর, এখানে 3টে নক্ষত্র আছে, অর্থাৎ নবম ঘর, কালপুরুষের নবম ঘর, ঠিক আছে? ধনু রাশি। 19, 20, 21, তাহলে রাহু পেয়েছে কিসের নক্ষত্র? পূর্ব আষাঢ়া, 20 নম্বর। তাহলে 20 নম্বর নক্ষত্র কার? শুক্রের নক্ষত্র। তাহলে বৃহস্পতি রাহু ঠিক আছে, কিন্তু বৃহস্পতির কানেকশন হওয়ার জন্য ওর কিন্তু স্বাভাবিকত্ব নেই, ও হারিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? না। এবং ওকে নিয়ে তোমার দুশ্চিন্তা দিন দিন বাড়ছে, তুমি মানসিক শান্তি পাচ্ছ না, তোমারও শরীর ভালো যাচ্ছে না, তোমারও টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যা হচ্ছে। মিলিয়ে নাও আমার কথা, তুমি খুব চাপের মধ্যে আছো। এবং যে আমার কাছে যে তুমি আসবে বা কোন জ্যোতিষীর কাছে যাবে, তুমি তোমার একটু চিন্তা করতে হচ্ছে, হ্যাঁ কি না? কারণ টিভির ভলিউমটা কিন্তু এখনো কমাওনি, আমার কথা শুনলে না। যাই হোক, আমি যে কটা কথা বললাম, তুমি কিন্তু কতটা এখানে সন্তুষ্টি হয়েছো?
শুনছি আপনার কথা। না না, আজকে যে তুমি যে লাইনটা পেলে, তোমার ছেলের সম্পর্কে বললাম, হ্যাঁ, ঠিকঠাক বলেছি না ভুল বলেছি কিছু? না না, ঠিকঠাকই বলেছেন। ও কি ওর ভবিষ্যতের চিন্তাই করছি আমি। ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল নয়, ওর ব্রাইট ফিউচার নেই, ওর অনেক ক্ষেত্রে সমস্যা সংকুল জীবন। হ্যাঁ, সে তো কি করে কোথায় রাখবো, কি করবো? তার জন্য আমি হাওড়া ময়দানে বসে ওর জন্ম তারিখটা নিয়ে এসো, আর একটু বিচার দরকার আছে, বা অন্য যদি কাছাকাছি কোনো ভালো জ্যোতিষী থাকে, যে জ্যোতিষ সম্পর্কে সম্যক ধ্যান আছে, জ্ঞান আছে, দৈব আধ্যাত্মিকতা তন্ত্র নিয়ে কাজ করে, তাহলে তুমি একবার যোগাযোগ করো। ভালো থেকো। কারণ সেই মানুষের কাছে যেতে বলছি যারা যারা জ্যোতিষটাকে নিয়েও চর্চা করছে, প্লাস মায়ের আরাধনা করছে। তবে না, কালা জাদু, নীল জাদু, সবুজ জাদু নয়, ভুলেও যাবেন না। আমি বারবার বললাম, যারা মায়ের আরাধনা করছেন, দৈব শক্তির আরাধনা করছেন, নিশ্চয়ই যান। ওইসব জায়গায় গেলে সাময়িক আপনার হয়তো কিছু উপকার হবে, ইন ফিউচার কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে যাবে। আর যদি আপনি যদি কালী সাধনা করেন, শাস্ত্রে বলছে আমাদের 10 মহাবিদ্যা, দারুণ কাজ হবে। ওং কালিতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো 10 মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। এই তো 10টা মহাবিদ্যার কথা বলা হয়েছে। আর এই 9টা গ্রহকে কোনো না কোনো দেবী কিন্তু কন্ট্রোল করছে, রুল করছে, শাসন করছে। যেমন চন্দ্রকে শাসন করছে কে? মা কমলা। মঙ্গলকে কে? মা বগলা দেবী। বুধকে কে? মা ত্রিপুরা সুন্দরী দেবী। বৃহস্পতি গ্রহকে শাসন করছে মা তারিণী তারা দেবী। শুক্র গ্রহকে শাসন করছে মা ভুবনেশ্বরী দেবী। শনি গ্রহকে করছে হচ্ছে মা দক্ষিণা কালিকা দেবী। আর রবি গ্রহকে করছে মা মাতঙ্গী দেবী। এই সকল দেবীরা শাসন দ্বারা আরাধ্যা দেবী, গুরু শাসন করছে। অর্থাৎ এই সকল দেবীর পুজো পাঠ তন্ত্রক্রিয়া করলে, যেটা আমি করে থাকি, তারাপীঠ বা কামাখ্যা ধাম, সামনেই কামরূপ কামাখ্যা যাত্রা, তাহলে সেইখানেই কিন্তু কাজ হয়ে যাবে। যে কাজে, কারণ অনেক কাজ আমি কিন্তু বিশেষ বিশেষ তিথি নক্ষত্র যোগে আমার কিন্তু মন্দিরে 12 মাসে 13 পার্বণ হয় ইচ্ছাময়ী কালী বাড়িতে। আপনারা প্রত্যেকেই জানেন 12 মাসে 13 পার্বণ, প্রত্যেক অমাবস্যা তিথিতে বিশেষ হোম যজ্ঞাদি ক্রিয়া অনুষ্ঠান এবং দৈব ক্রিয়া করে থাকি ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায়, নবগ্রহ দোষের প্রতিকার বা গ্রহ সংস্কারের জন্য, নবগ্রহ শান্তি লাভের জন্য। গ্রহরা যদি শান্ত থাকে, শান্তি দেয়, তাহলে আপনি শান্তিতে বিচরণ করতে পারবেন। আর গ্রহরা যদি শান্তি না দেয়, আপনার জীবন বিপন্ন হয়ে যাবে, জীবন নানাভাবে পর্যুদস্ত হয়ে যাবে। ওই জন্য বলি, 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো। যেমন আকর্ষণের কাজ, এই কামরূপ কামাখ্যার একটা কাম সিঁদুর আছে, যেটা আকর্ষণের কাজে লাগে। অর্থাৎ একে অপরের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি করতে, কাছে টানতে। কারণ একজনের জন্ম ছকে অন্য বাবাজির কাছে যাবেন, সম্পর্কের অবনতি হচ্ছে। একটা প্রেমিক প্রেমিকার আমার কাছে এসেছিল, একটা ছেলে মেয়ে, আগে যোগাযোগ করতো, এখন করে না। সে গেছে, বলছে এখানে বশীকরণ কাজ করতে হবে। দেখলো না তার শুক্রের ফাংশনটা কি, তার পঞ্চম ভাব কেমন আছে, তার জন্মছকটা তো বিচার্য বিষয়। তার জন্মছক কি সাপোর্ট দিচ্ছে, পঞ্চম ভাব কি তার পক্ষে রয়েছে, নেই? তাহলে পঞ্চমটাকে তো আবার বিচার করতে হবে আগে। পঞ্চম থেকে প্রেম প্রীতি প্রণয়, তাহলে পঞ্চমের এবার দেখা যায় যোগাযোগ, তাহলে তৃতীয় সপ্তম, তাহলে সপ্তম থেকে পঞ্চম থেকে বিয়ে যাচ্ছে সপ্তমে। এবং লগ্ন মানে আমি, তাহলে কানেকশনটা কি? পঞ্চমে ধরুন শনির দৃষ্টি রয়েছে, শনি তো ট্রান্সজেন্ডার প্ল্যানেট, শনিদেব এটা তো সাপোর্ট দেবে না, আপনাকে কর্মে সাপোর্ট দেবে, কিন্তু এই জায়গাটা আটকে দেবে। তাহলে আমাকে শনিদেবকে এখানে নাড়াচাড়া দেব না,
আমি কি করব? শুক্রকে ব্যালেন্স করব, আমি শুক্র গ্রহটাকে ব্যালেন্স করব। এই যে হিসেব, কারণ শুক্রের 3টে নক্ষত্র আছে, 2 নম্বর ভরণী, 11 নম্বর পূর্ব ফল্গুনী, আর একটা 20 নম্বর হচ্ছে পূর্ব আষাঢ়া। এই 3টে হচ্ছে শুক্রের নক্ষত্র। এবার দেখব নবতারা চক্রে তাদের অবস্থান কি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র। আসছি সে ডেকে ফোন কলার কি আছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, দেখা হয়। বলো। ভালো লাগে। কি নাম তোমার? আমার নাম হচ্ছে অভিরূপ দাস। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 21শে অক্টোবর 1997। সময় বলো। সময় হচ্ছে দুপুর 2:40। জন্মবার মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা। অবকার মিথুন রাশি, কুম্ভ লগ্ন। তাহলে মিথুন রাশির ঘরে 5, 6, 7 3টে নক্ষত্র আছে। কেমন? আচ্ছা, আদ্রা নক্ষত্র, অর্থাৎ এখানে হচ্ছে রাহুর 3টে নক্ষত্র, আদ্রা নক্ষত্রে জন্ম, অর্থাৎ রাহুর মহাদশায় জন্ম হয়েছে। রাহুর মহাদশা চলে 18 বছর। তারপর আসে বৃহস্পতির মহাদশা বিংশোত্তরী মতে 16 বছর। তারপর আছে শনিদেবের মহাদশা 19 বছর। তারপর আসে বুদ্ধের মহাদশা 17 বছর। এইভাবে আমাদের হিসেব হয়। এইবার তোমার রাশি চক্রে যেটা আছে কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ, কর্ম নিয়ে। দেখো কানেকশনটা পাচ্ছি, কারণ এই যে লগ্ন, কারণ লগ্নিক হচ্ছে কুম্ভ লগ্ন, তাই তোমার কর্মের মালিক হচ্ছে এখানে কে? মঙ্গল। মঙ্গল সক্ষেত্রস্থ, বৃশ্চিকে মঙ্গলের অবস্থান। কিন্তু এখানে রবি কিন্তু পাওয়ারলেস, অর্থাৎ রবি এখানে দুর্বল হয়ে পড়ে আছে। আচ্ছা। এবার সূর্যকে যদি তুমি চাঙ্গা না করো, সূর্যই তো আমাদের সবচেয়ে বড় জীবনে, তাই না? রবির তো 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে কৃত্তিকা 3 নম্বর, 12 নম্বর হচ্ছে উত্তর ফল্গুনী, আর 21 নম্বর হচ্ছে উত্তর আষাঢ়া। আচ্ছা। 3টে নক্ষত্র রবির। তাহলে এই রবি যখনই তোমার এখানে লগ্ন সাপেক্ষে নিচস্থ হয়ে রয়েছে, তাহলে রবি তোমার কিসের মালিক? সপ্তম ভাব। সেখানে রাহু রয়েছে, যার ফলে তোমাকে এগোতে গেলেও তুমি যেটা প্রগ্রেস চাইছো, যে ডেভেলপমেন্ট চাইছো, ততটা হচ্ছে না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, ঠিকই বলেছেন, এগোতে পারছি না করবে। তাহলে তাহলে এগোবার সম্ভাবনা তোমার চার্টের মধ্যে রয়েছে। পারছো না বলে হাত পা গুটিয়ে আমি বসে থাকবো না। আমার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটাকে আমি তুলে আনবো, সেই গ্রহটাকে বুস্ট আপ করব, যে গ্রহটা কর্মকে রুল করছে, অর্থাৎ শাসন করছে। ঠিক আছে? তাহলে সেই গ্রহটাকে যদি আমি তুলে আনতে পারি, তাহলে কেল্লা ফতে। কারণ মঙ্গল সক্ষেত্রস্থ, বৃশ্চিকে মঙ্গল, মঙ্গলের 2টো ঘর, একটা অ্যাক্টিভ একটা ইনঅ্যাক্টিভ। তাহলে ইনঅ্যাক্টিভ হাউসে মঙ্গল ঠিক আছে, কিন্তু সমসপ্তমে রাহু রয়েছে। এই রাহু মঙ্গল এটা প্রবল একটা বাধার সৃষ্টি করছে। কেমন? এই জায়গাটা যদি তুমি ঠিক করা চাও। আর একটা কথা, বিয়ের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ সপ্তমে রাহু। বিয়ের ক্ষেত্রেও কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে। আচ্ছা। রাহু যেখানে থাকে, আমি বহুবার বলছি, কলি যুগের রাজা। কিন্তু রাজা হলেও সে কিন্তু রাজার মতো ক্রুয়েল হয়ে যায়। রাজা যখন রাজধর্ম পালন করতে যায়, তখন তাকে কাউকে দেখে না, তাই না? তাহলে রাহু তখন ঠিক তার উপর রুল করতে যদি শুরু করে, তখন বিবাহিত জীবন বহুজনের দেখুন আদালত পর্যন্ত পৌঁছে গেছে, বা মেন্টাল সেপারেশন পর্যন্ত চলে গেছে, অথচ দুজনে একসঙ্গে থাকার কথা। বলো, এবার তুমি বলো, শেয়ার করো। হ্যাঁ, বলছেন সবই ঠিক, সবই ঠিকই বলেছেন। ঠিক আছে তো? হ্যাঁ, বলছেন স্যার, আমরা আত্মকারক গ্রহটাকে। আত্মকারক গ্রহ এখানে যার ডিগ্রি বেশি, ঠিক আছে? তোমার এখানে যেটা পাচ্ছি রাহু, কিন্তু এখানে যদি রাহুর পরে দেখি মঙ্গল। ঠিক আছে? তুমি রোজগার কিন্তু করবে বাবা, আর্থিক কিন্তু, যেহেতু রাহুর ডিগ্রি সবচেয়ে বেশি, তুমি কিন্তু রোজগার পাতি কিন্তু যথেষ্ট করবে, সে বিষয়ে দ্বিমত নেই।
রোজগার কি করছো? হ্যাঁ স্যার আমি করছি, কিন্তু টাকা টাকা থাকছে না, এক হাতে টাকা আসছে আর এক হাতে খরচা রেডি হয়ে থাকছে, হ্যাঁ কি না বলবে? একদম 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 টাকা আসছে। তাহলে এই টাকাটার মধ্যে যে মানে বৈষম্য হচ্ছে, অর্থাৎ এটাকে আমাকে কি করতে হবে? সন্তুলন। সন্তুলন মানে ব্যালেন্স করা। এই ব্যালেন্স করার জন্যই আমরা জ্যোতিষীর কাছে ছুটি। আমরা কেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখাই? এই যে সন্তুলন করা, যে আমরা যখন আমাদের যখন জীবনে অতি কমও ভালো না, অতি বেশিও ভালো না কোনো জিনিস, আমরা অতি যদি বেশি ভোজন করি সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খারাপ। আবার যদি বেশি অতি অল্প খাই, অতি অল্প, তাতে সেটাও শরীরের পক্ষে ভালো না। তাহলে এই যে সন্তুলন, ব্যালেন্স, এর জন্য আমার জ্যোতিষীর কাছে যাওয়া। ঠিক আছে? আরো অনেক কথা আছে, যদি মনে হয় তো অনলাইনে যোগাযোগ করো যারা যারা মনে করছেন, কারণ টিভি অনুষ্ঠানে সবকিছু উঠে বেরিয়ে আসে না, অনেক রাস্তা আছে, অনেক দিশা আছে, সেগুলো বার করতে হয়, তাই না? তাহলে এই যে গ্রহ নক্ষত্রের যে খেলা, তার সঙ্গে হাতেরও খেলা রয়েছে। হাতে যে বৃহস্পতির মাউন্ট, এই বৃহস্পতির মাউন্টের যদি দেখা যায় ক্রস চিহ্ন, সেটা কিন্তু একটা খুব সুন্দর ভাব, একটা ভালো দিশা আনে। দেখবেন শনির ক্ষেত্র ভাগ্য রেখা এই মণিবন্ধ থেকে উঠে দেখছেন শনির দিকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার পরিশ্রমের কপাল। মানে ব্যতিপাত যোগ যদি যেমন মানুষকে ব্যতিব্যস্ত করে, আপনার সেটা কিন্তু মানে ওই পরিশ্রম করতে হবে, খাটনির জায়গায় যেতে হবে। তারপরে রাস্তা কে আছে? এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে রবির ক্ষেত্র। নাম, যশ, প্রতিপত্তি, জীবনের যত, এই যে রিং ফিঙ্গার, যেটা যে যে আঙ্গুলে বিয়ের সময় আংটি পরানো হয়, রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গারের আঙুলটা হচ্ছে রবির আঙুল। এই রবির আঙুলের মধ্যে কেন রাখা হয়েছে রবি? কারণ জীবনে এই যে জায়গাটা, জীবনের বিয়ে কিন্তু একটা যথেষ্ট ভালো জায়গা, আত্মীয় কুটুম্ব বৃদ্ধি হয়, সেখান থেকে সম্মান। দেখবেন জামাইকে একটা খুব ভালো একটা জায়গা দেয় মেয়ের বাড়ির লোকেরা, তাই না? তাহলে সেই জন্য এই আঙুলটার, এটা প্রাচীন, দেখুন এর মধ্যে বিজ্ঞান রয়েছে। আমরা ভেবে দেখি না যে সমস্যাটা কোথা থেকে আছে, সমস্যার উৎপত্তি কোথায় এবং সমাধানটা কতটা। এটা হচ্ছে বুধের আঙুল। এই বুধের আঙুল হচ্ছে মার্কারি, বুধ। এই বুধ হচ্ছে কিন্তু জীবনে দুটো ক্ষেত্রে, এই বুধের নিচে দেখুন ঠিক শুক্রের জায়গা রাখা হয়েছে, ঈশ্বর রেখেছেন। মানে ঠিক যারা জ্যোতিষ তৈরি, এই হাতের রেখা তৈরি করতে, ঠিক বুধের নিচে চন্দ্র, দেখুন চন্দ্রের জায়গা, কারণ বুধ আর চন্দ্র দুটোই হচ্ছে মানুষের বিকারগ্রস্ত হওয়াটাই। তাই এই চন্দ্রে আবার তিনটে পর্ব, আপার মুন, মিডিল মুন, লোয়ার মুন। চন্দ্রের আবার তিনটে পর্ব এখানে দেখা যাচ্ছে। তাহলে এই যে বুধ আর চন্দ্র মানুষকে কি করে? বিকারগ্রস্ত করে তোলে, মানুষকে শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত টাকা আছে তাও দেখুন তার শান্তি নেই, সে আরো টাকার চিন্তা করছে, আরো কি করে করব, আরো আরো করতে করতে নিজের যে মনের আনন্দটুকুই হারিয়ে ফেললো। এই আমি করতে গেলে, ওই জন্য ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলছেন, এই যে আমিত্ব গেলেই সব ল্যাটা ঘুচে গেল। এই যে আমিত্ব, আমি বলে কিছু নয়, সব ঈশ্বরের দান, তিনি যেভাবে চালাচ্ছেন আমরা সেইভাবে চলছি। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আবার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেলে। জীবনের কোথাও যদি একদিনের জন্য আটকে যান, নাম্বারটা রেখে দিন, ঘুরে আসুন, দু এক জায়গায় ঘুরে আসুন, কোনো ব্যাপার না। আর সেই বেদের সেই পরম শান্তি মন্ত্র, যেটা বড় অভাব, ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বর দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।